হ্যাঁ বলছি বলছি বালবুলু বলছেন নাকি? হ্যাঁ, তখন ফোন করেছিলেন না, আমি খুব ব্যস্ত ছিলাম বুঝলেন। এক হাই প্রেশারের পেশেন্ট এসেছিল, তো বলছি কি আপনি কি আসবেন? হ্যাঁ, যদি আসেন তাহলে তাড়াতাড়ি চলে আসেন, আমি কিন্তু চেম্বারে বেশিক্ষণ থাকবো না। বলি কি ডাক্তারবাবু, আপনার চেম্বারের সামনেই আমি চলে আসছি। হ্যাঁ, আর একটু অপেক্ষা করেন, আমি চলে আসছি। আর বড় জোরে 1 মিনিট সময় লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ওই 1 মিনিট বসে থাকবো, ঠিক আছে। 1 মিনিটের বেশি কিন্তু আমি এখানে বসে থাকতে পারবো না, ঠিক আছে। আমার হাসপাতালে আবার ডিউটি আছে। ওকে, রাখলাম। আজকালকার পেশেন্টরাও যে এত অ্যাডভান্স হয়ে গেছে না, কি রোগ হবে না হবে বাপরে বাপ, একটুখানি হতেই একেবারে ডাক্তার লাগবেই। হ্যাঁ, একেবারে 2 দিন আগের থেকে আমাকে ফোন করে রাখছে। ডাক্তারবাবু, ভেতরে আসবো কি? হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। ও, তাহলে আপনি ফোন করেছিলেন তাই না? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। বলুন কি সমস্যা আপনার? সমস্যা তো একেবারে মারাত্মক সমস্যা ডাক্তারবাবু। হ্যাঁ, এই মাথাটা একেবারে সমানে পিড়পিড়ি ঘোরে। ঠ্যাংলা যে এদিমই তোমার ওই চেম্বারত যে ঢুকলুম, খালি ঝান্টার মান্টার করি বুঝছেন। খালি কোনো রকমে খালি আসলুম মুই, বুঝছেন। মোর দেয়া একেবারে চলেই না। এর আগে কোথাও প্রেসার মেপেছিলেন? ওই কথা আর বলেন না ডাক্তারবাবু। ওই প্রেশার মাপার যন্ত্রটা দেখলেই আমার বুকের ধুকপুকুনিটা বেড়ে যায় বুঝলেন। আমি আর তখন ঠিক থাকতে পারি না, আমি আরো বেশি অসুস্থ হয়ে যাই। এই জন্য আমি বলি, আপনি আমাকে দেখে এমনিই ওষুধ দিয়ে দেন। তা বললে কি আর হয় বলুন? প্রেসার মেপে তারপরে ওষুধ লিখে দিতে হবে বুঝলেন। প্রেসার না মাপলে কিছু বোঝা যাবে না। আপনার এখন ওই সে হাই প্রেসার আছে না লো প্রেসার আছে সেটা কি করে আমি, না প্রেসার ঠিক আছে? আপনি যে কি বলেন ডাক্তারবাবু, আমার বাড়ির পাশেই এক ডাক্তার আছে, উনি তো আমাকে দেখেই ওষুধ দিয়ে দেন। হ্যাঁ, প্রেশারও মাপেন না, কোনো কিছু মাপতে হয় না, রক্ত পরীক্ষাও করতে হয় না। আর আপনার কাছে আবার প্রেশার মাপতে হয়, রক্ত পরীক্ষাও নাকি করতে হয়, আমি শুনলাম। দেখুন, আমি প্রেসার না মেপে ওষুধ দিতে পারবো না। আই এম সরি, ওকে। তাহলে কেমন ডাক্তার? হ্যাঁ, কি ঘন্টার পড়াশুনো করছেন? হ্যাঁ, আমাকে দেখে ওষুধ দিতে পারেন না? আরে দেখাই যায় আমি লোকটা রোগা। হ্যাঁ, আমি লোকটা রোগা, আমি হাঁটার বল পাচ্ছি না, আমি চলার বল পাচ্ছি না। আর আপনি বলছেন প্রেশার মাপতে হবে। আমার যে ওই যন্ত্রটা দেখলেই আমার ভয় করে। আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা? এই লোককে নিয়ে মহা সমস্যা আছে বুঝলেন। দেখি আপনার হাতটা দেন তো একটু দেখি। হ্যাঁ, নাও। ও মাই গড, এই তো দেখছি আপনার হাতের নাড়ি তো একদম ফাস্ট চলছে। হ্যাঁ, ও মাই গড, আপনার তো হার্টেরও প্রবলেম আছে দেখছি। কি বললেন ডাক্তারবাবু? বললাম যে আপনার হার্টের সমস্যা আছে, লো প্রেশার আছে বুঝলেন। বাড়িতে একটু পুষ্টিকর খাবার এবং প্রোটিন খাবার খেতে হবে বুঝলেন, এবং বেশি কাজ করা চলবে না। আপনি আর কথা বলার লোক পেলেন না ডাক্তারবাবু? হ্যাঁ, দুইটে বউ আমার, আমি যদি কাজ না করি তাহলে আমার বউকে কে পুষবে? আপনি? আরে আমি তো আপনার ভালোর জন্যই বলছি, আপনি বুঝতে পারছেন না কেন বলতো?
আমার এত বোঝার দরকার নেই, বুঝলেন ডাক্তারবাবু? আমার দুইটা বউ আছে, বুঝলেন? ওদেরকে খাওয়াতে হয়, আবার দুইটা বউর জন্য ভালো ভালো শাড়ি, তার মধ্যে আবার মেকআপ, সপ্তাহে সপ্তাহে, বুঝলেন? এত খরচ, আমাকে দিন রাত কাজ করতে হয়। আর আমি খাবার সময় ওই ওই শাক ভাত আর আলু সেদ্ধ ছাড়া আমার কপালে জোটে না, বুঝলেন? আর ওরা ওরা ওই 5 স্টার হোটেলে গিয়ে খাবার খায়, বুঝলেন? আবার ঘুরতায়। হ্যাঁ হ্যাঁ, না দিলে জ্বালা আছে, বুঝলেন? আমি চললাম। কিন্তু আপনার তো হার্টের সমস্যা আছে, আপনি কাজ করতে পারবেন না। শোনেন ডাক্তারবাবু, আপনার যদি দুইটা বউ থাকতো না, তাহলে আপনারও কিন্তু ওই হার্টের সমস্যাটা হতো, বুঝলেন? এটা আমার রোগ না, বুঝলেন? এই দুইটা বউয়ের সমস্যা। এই হার্টের ওষুধ না দিয়ে আপনার কাছে যদি কোনো ভালো পরামর্শ থাকলে আমাকে দেন। তাহলে শুনুন, আপনার তো দুইটা বউ, হ্যাঁ, বাড়িতে গিয়ে আজকে ধমক দিবেন, বলবেন যে আমি আরো একটা বিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ, আমি বললাম তোমরা না, যদি আমি আমাকে শুনবো। এইভাবে খেতে দাও, ঠিক আছে, অল্প অল্প খেতে দাও, আর এইভাবে খেতে দাও, আর আমার দ্বারা এইভাবে দিনরাত কাজ করিয়ে নাও, তাহলে কিন্তু আমি আরো একটা বিয়ে করতে যাচ্ছি। এই তো এতক্ষণে আপনি ভালো একটা আমাকে পরামর্শ দিলেন, বুঝলেন? এই তো আমার সমস্ত রোগের ওষুধ এইটাই, বুঝলেন? এই ওষুধে আমার সব সেরে যাবে, আশা করি। সবই তো ঠিক আছে, এবারে এবারে পকেট থেকে 1000 টাকা বের করুন তো দেখি। হ্যাঁ, 1000 টাকা? হ্যাঁ হ্যাঁ, 1000 টাকা বের করুন তাড়াতাড়ি। কোনো ওষুধপত্র ছাড়াই 1000 টাকা? আরে ওষুধপত্র, এটা কি কম ওষুধ দিলাম নাকি? হ্যাঁ, এর চেয়ে আর দামি ওষুধ পাবেন কোথাও? কোথাও পাবেন না, একেবারে মন্ত্রের মতো ওষুধ। হ্যাঁ হ্যাঁ, এই ওষুধ দিয়ে দেবেন, দেখবেন সব ছেড়ে যাবে। সবই তো ঠিক আছে, কিন্তু এবার আমি 1000 টাকা দেবো কি করে? কি করে দেবেন সেটা আপনার ব্যাপার, আমি অত শত জানি না, আমার 1000 টাকা পেলেই হলো।